সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যদি যেতে হয় এই তাকওয়া সামনে অর্জন করার দরকার আছে না নেই? এটা এই মুহূর্ত থেকে আরম্ভ করেন। সাহাবায়ে কেরাম রোজা আসার 6 মাস আগে তারা প্রস্তুতি নিত, বলতো আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিও। আর মাত্র আমাদের আছে 2 দিন। কয়দিন? এবার আসেন সবচাইতে বড় ফরজ যেটা বলছিলাম, সবগুলো বলতে গেলে 27টা পয়েন্টের উপরে আমি লিখেছিলাম। আজকে আমি দ্বিতীয় একটা ফরজ তো জানলাম, রোজা ফরজ শুধু আমাদের না সবার উপরেই ছিল। কিন্তু সবচাইতে বড় ফরজ কোনটা? সব ফরজের বড় ফরজ কোনটা? রব্বুল আলামিন বলেন এই রমজান, এদিকে তাকান, এই যে রমজান এই মাসটা কোরআন নাজিল হওয়ার আগেও ছিল না? ছিল না? এটা মাত্র 1500 বছর আগে আমরা কোরআন নাজিল পেয়েছি, অথচ পৃথিবী তৈরি হয়েছে হাজার 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 বছর আগে। তাহলে ওই সময় কি রমজান ছিল না? হ্যাঁ, ওই ছিল কোথায়? কোরআনে কারিমে আল্লাহ সূরা তাওবার 36 নম্বর আয়াত পড়বেন, 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার, এটা 12 নম্বর লাইনে আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। এটা আমি ওই সময় আমার কিতাবে লিখেছিলাম যখন আসমান আর জমিন তৈরি করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মানে রমজানের বয়স 1500 বছর না, 2000 বছর না। আসমান জমিন যেদিন আল্লাহ বানায় ওই দিন ওনার কিতাব, কিতাব মানে কোরআন, কোরআনে আল্লাহ ওই সময় লিখে রেখেছে 12টা মাসের নাম, তার ভেতরে রমজান নেই। আরো জোরে বলেন, কি বুঝলেন এখান থেকে? 1500 বছর আগেও রমজান ছিল, কিন্তু কোনো মর্যাদা ছিল না। ওই সফর, এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল এরকম ছিল। কিন্তু এই 1500 বছর পরে এই সময়ে শুধু কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ এত দাম বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেন যেদিন রমজান শুরু হয় ওই দিন থেকে আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, জান্নাতের যত দরজা আছে সব খুলে দেয়, এমনকি শয়তানকে পর্যন্ত বেঁধে রাখে। কি মর্যাদা পেলেন আপনি, দেখলেন? জান্নাতের সব দরজা এখন সুসজ্জিত খুলে দেওয়া হবে, আর 2 দিন পর সব উন্মুক্ত থাকবে। জাহান্নামের যত দরজা একটা আবার খোলা থাকবে।